সঞ্জয় তার স্ত্রী ঝুমা ও ছেলে ঋষভকে নিয়ে যাচ্ছে শ্রীবাস পল্লীর উদ্দেশ্যে। জায়গাটা অনেক দূর, সেখানে এক অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ আছে তাদের। সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে। তারা এখন বল্লভপুর জঙ্গলের সামনে 3 মাথার মোড়ে। গাড়ি দাঁড় করিয়ে সঞ্জয় গুগল ম্যাপ ঘাঁটছে। হঠাৎ তাদের গাড়ির পাশে উল্টো দিক থেকে একটা বাইক এসে থামে। বাইকে বসে থাকা লোকটা সঞ্জয়কে বলে, কি হয়েছে মশাই, কোনো সমস্যা নাকি? লোকটার কথা শুনে সঞ্জয় বলে, না তেমন কিছু না, আসলে আমরা শ্রীবাসপল্লী যাব, তাই রুট ম্যাপটা একটু দেখছিলাম আর কি। এখান থেকে শ্রীবাসপল্লী এই জঙ্গলের রাস্তা হয়ে গেলে খুবই কাছে, এই মোটামুটি আধা ঘন্টা মতো লাগবে, আর মেন রোড হয়ে গেলে প্রায় ঘন্টা 2। তবু আপনি এই মেন রোড হয়েই যান, আমিও মেন রোড হয়ে এলাম। আমরা স্থানীয় তাই জানি, আপনারা দূরের মানুষ তাই হয়তো জানেন না, সন্ধ্যার পর এই জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়া বারণ। এর আগে অনেক খারাপ ঘটনা ঘটেছে এখানে। খারাপ ঘটনা বলতে চিন্তা টিন্তা হয় নাকি? না না দাদা, চোর ডাকাত এখন আর এই তল্লাটে নেই। তাহলে আপনাকে বলেই ফেলি, অনেক আগে এই জঙ্গলের রাস্তা দিয়ে এক বিধবা মহিলা আর তার মেয়ে ভিক্ষা করে বাড়ি ফিরছিল। এক ট্রাক ড্রাইভার ও তার সঙ্গীরা জবরদস্তি করে তাদের সঙ্গে। তারপর মা ও মেয়েকে ট্রাকের নিচে পিষে দিয়ে তারা পালিয়ে যায়। সেই থেকে অনেক ভৌতিক ঘটনা ঘটতে থাকে এই জঙ্গলে। শোনা যায় সেই বিধবা মহিলা আর তার মেয়ের আত্মা আছে এই জঙ্গলে। এসব কোত্থেকে পান বলেন তো দাদা, যত সব গাঁজাখুরি গল্প। লোকটার চোখে মুখে একটু রাগ রাগ ভাব। কোনো কিছু না বলে বাইক স্টার্ট দিয়ে শটান বেরিয়ে যায় ওখান থেকে। সঞ্জয় স্ত্রী ঝুমা বলে ওঠে, এই শোনো না, চলো না আমরা মেন রোড হয়েই যাই, এদিক দিয়ে না যাওয়াই ভালো। ঝুমা, এটা 2023, ভূতে বিশ্বাস করো তুমি? ওই পাগলটা কি বলল, ওর কথা শুনে আমি তেপান্তর ঘুরে যাব। ম্যাপে দেখে নিয়েছি, খুবই তাড়াতাড়ি পৌঁছে যাব আমরা এই দিক দিয়ে। তোমার ভয় করলে চোখ বন্ধ করে একটু ঘুমাও, তোমার ঘুম ভাঙার আগেই আমরা পৌঁছে যাব। এই বলে সঞ্জয় তার গাড়ি নিয়ে এগিয়ে যায় জঙ্গলের রাস্তার দিকে। জঙ্গলের মধ্যে মাঝ রাস্তায় হঠাৎ সঞ্জয়ের গাড়ি থেমে যায়। বেশ কয়েকবার চেষ্টা করেও গাড়ি স্টার্ট করতে পারে না সে। এসব দেখে ঝুমা বলে ওঠে, কতবার করে তোমাকে বললাম এদিকে এসো না, এখন গাড়ি স্টার্ট না হলে কিভাবে যাবো বলো তো? এদিকে তো কেউ আসেও না, দেখো মোবাইলে নেটওয়ার্ক পর্যন্ত নেই এখানে। হ্যাঁ তাই তো দেখছি, আমার মোবাইলেও নেটওয়ার্ক নেই। এ কি বিপদে ফেললে বলো দেখি, আমার তো আর ভালো লাগছে না। আরে অধৈর্য হয়েও না ঝুমা, তোমরা গাড়িতে বসো, আমি নেমে দেখছি কি সমস্যা হয়েছে। বেশ কিছুক্ষণ চেষ্টার পর সঞ্জয় গাড়ির প্রবলেম ঠিক করে ফেলে। তারপর খুশি মনে গাড়ির দরজার সামনে এসে দাঁড়ায় আর বলে, প্রবলেম ফিনিশ, এবার দেখো কেমন স্টার্ট হয়। হঠাৎ সঞ্জয় খেয়াল করলো গাড়ির ভিতরে ঝুমা আর ঋষভ নেই। ভয় পেয়ে যায় সঞ্জয়, সে চিৎকার করে বলতে থাকে, ঝুমা, ঋষভ, কোথায় তোমরা? ঝুমা, কোথায় গেলে তুমি? ঝুমা। ঝুমাদের খুঁজতে খুঁজতে সঞ্জয় জঙ্গলের ভিতরে চলে আসে। ঘুটঘুটে অন্ধকারে মোবাইলের আলো দিয়ে দেখতে লাগে চারিদিক। হঠাৎ সঞ্জয় খেয়াল করে একটা গাছের নিচে পিছন ফিরে বসে আছে একজন। একটু কাছে গিয়ে সঞ্জয় বুঝতে পারে সেটা ঝুমা। পিছন থেকে ঝুমাকে সঞ্জয় বলে ওঠে, এটা তোমার কেমন কাজ ঝুমা? আমাকে না বলে চলে এলে, আর এই জঙ্গলের মধ্যে এখানে কি করছো তুমি? ঝুমা ঘুরে তাকায় আর বলে, গাড়ির মধ্যে একটুও ভালো লাগছিল না,
তাই একটু চলে এলাম। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু বলে তো আসবে। আর ঋষভ কোথায়? ও তো আমার সাথে ছিল এখনই, কোথায় গেল আবার? হঠাৎ সঞ্জয় খেয়াল করল সামনের গাছে ডালের উপরে বসে আছে ঋষভ। আচমকা ঋষভকে এভাবে দেখে ভয় পেয়ে যায় সঞ্জয়। চিৎকার করে সে বলে ওঠে, ঋষভ, কি করছিস ওখানে? নাম বলছি। আর এত বড় গাছে তুই উঠলি কিভাবে? বাবা, আমি নামতে পারছি না, তুমি নামিয়ে দাও না আমায়। কোনো কিছু ভেবে পাচ্ছে না ঋষভ। সবকিছু কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে তার। কোনো রকমে কষ্ট করে গাছের ডালে উঠে পড়ে সে। হঠাৎ নিচে উপস্থিত হয় এক ভয়ঙ্কর রূপী ভাল্লুক। তার চোখ দুটো রক্তবর্ণ, ক্ষুধার্ত দৃষ্টি। সঞ্জয় উপর থেকে সাবধান করে দেয় ঝুমাকে। ঝুমা মরার ভান করে শুয়ে পড়ে। ভাল্লুকটা ঝুমার শরীরে গন্ধ শুকতে থাকে। তারপর চলে যায় সেখান থেকে। ঝুমা ঋষভকে সঙ্গে নিয়ে সঞ্জয় ফিরে আসে জঙ্গলের রাস্তায়। কিন্তু তারা এসে দেখে তাদের গাড়ি আর নেই সেখানে। অসহায় বোধ করে সবাই। তারপর রাস্তার ধারে এক কোনায় বসে পড়ে তিনজন। এরপর কেটে যায় বেশ কয়েক ঘন্টা। এখন রাত 1টা। একে অপরের গায়ে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে তিনজন। আচমকা রাস্তার ওপাশ থেকে একটা লম্বা কালো লোমশ হাত এসে টেনে নিয়ে যেতে থাকে ঋষভকে। সঞ্জয়ের ঘুম ভেঙে যায়। সে দেখে ঋষভ নেই। ঝুমাকে জাগিয়ে তোলে সঞ্জয়। ঋষভকে দেখতে না পেয়ে দুজনে ভীষণ আতঙ্কে পড়ে যায়। ঋষভকে খুঁজতে খুঁজতে গভীর জঙ্গলে এসে পৌঁছায় তারা। ঋষভ, 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 তুই কোথায় বাবা? নেটওয়ার্কের অভাবে তাদের কাছে থাকা মোবাইল এখন শুধু টর্চ লাইটের কাজ করছে। বেশ অনেকটা হাঁটার পর সঞ্জয় ঝুমাকে বলে, এক কাজ করো ঝুমা, একসাথে এভাবে ঘুরে আর লাভ নেই। তুমি বরং ওদিকটায় যাও, আর আমি এদিকটায় দেখি। খুঁজে পেলে ওকে নিয়ে হাই রোডে উঠে যাবে। হ্যাঁ, সেই ভালো। হ্যাঁ গো, আমাদের ঋষভ ঠিক আছে তো? কেউ কোনো ক্ষতি করে দেয়নি তোর? আগেই ওসব ভেবো না ঝুমা। বিপদে পড়েছি, উদ্ধার হতে হবে। ঈশ্বরকে ডাকো আর খোঁজো ঋষভকে। যাওয়ার সময় নষ্ট করো না। হাঁটতে হাঁটতেই সঞ্জয় শুনতে পায় ঝুমার গলা। বাঁচাও! সঞ্জয় কোথায় আছো? বাঁচাও আমাদের! ঝুমার গলার আওয়াজ অনুসরণ করে সঞ্জয় এগিয়ে যায় সামনের দিকে। আমি আসছি ঝুমা, কোথায় তুমি? আমি আসছি। সঞ্জয় এসে পৌঁছেছে এক বড় গভীর গর্তের সামনে। গর্তের নিচে আটকে আছে ঝুমা আর ঋষভ। উপর থেকে ঠিক মতো দেখা যাচ্ছে না কাউকে, শুধু তাদের আওয়াজ শোনা যাচ্ছে। সঞ্জয়, ঋষভ খুব কষ্ট পাচ্ছে, তাড়াতাড়ি উপরে নিয়ে যাও আমাদের। তুমি চিন্তা করো না ঝুমা, আমি লতা গাছ ধরে নিচে নামছি। কিছু হবে না তোমাদের, আমি আসছি। এরপর লতা গাছ ধরে সঞ্জয় নিচে নামতে থাকে। নিচে নেমে সঞ্জয় দেখে পিছন করে বসে আছে ঝুমা, আর মনে হচ্ছে কিছু খাচ্ছে সে। সঞ্জয় বলে, ঋষভ কোথায়? আর কি খাচ্ছ তুমি ঝুমা? সঞ্জয়ের কথার কোনো উত্তর দেয় না সে, ক্রমাগত খেয়েই চলে।
এবার সঞ্জয় কিছু বলার আগেই উপর থেকে আওয়াজ আসে। সঞ্জয়, কোথায় তুমি? ঋষভকে পেয়ে গেছি, কোথায় তুমি? চমকে ওঠে সঞ্জয়। ঝুমা যদি উপরে থাকে তাহলে এটা কে? সঞ্জয় বুঝে ফেলে কঠিন বিপদে পড়েছে সে। চিৎকার করে ওঠে সঞ্জয়, ঝুমা, আমি গর্তের নিচে, বাঁচাও আমাকে। এবার খাওয়া থামিয়ে দেয় সে। তারপর ঘুরে তাকায় সঞ্জয়ের দিকে। ভয়ে সঞ্জয়ের জ্ঞান হারাবার অবস্থা। এক ভয়ঙ্কর রূপী পেতনি তার সামনে। তার চোখে মুখে রক্তের দাগ, কাঁচা মাংস খাচ্ছে সে। তার চোয়াল গড়িয়ে পড়ছে তাজা রক্ত। উপর থেকে ঝুমার আওয়াজ ভেসে আসে, সঞ্জয়, দেরি করো না, উপরে উঠে আসো তাড়াতাড়ি। আর একটু সময় নষ্ট না করে সঞ্জয় লতা বেয়ে উপরে উঠতে থাকে। আর সঞ্জয় পিছু পিছু ওই ভয়ঙ্কর রূপী পেতনিটা উপরে উঠতে থাকে। সঞ্জয় প্রায় উপরে উঠে আসে, আর ঠিক সেই সময় সঞ্জয়ের পা চেপে ধরে পেতনিটা। ঝুমা হাত বাড়িয়ে দেয় সঞ্জয়ের দিকে। ঝুমার হাত ধরে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে সঞ্জয়, কিন্তু সে কিছুতেই ছাড়াতে পারে না নিজেকে। এবার সেই পেতনি কামড়ে দেয় সঞ্জয়ের পায়ে। গল গল করে রক্ত বেরোতে থাকে সঞ্জয়ের পা থেকে। রক্তের নেশায় মেতে ওঠে সেই পেতনি। আচমকা একটা লম্বা কাঠ এসে আঘাত করে পেতনিটার মুখে। কাঠের অপর প্রান্তে দেখা যায় এক তান্ত্রিক সাধুকে। চিৎকার করে সে পেতনিটাকে বলে ওঠে, ছেড়ে দে বলছি ওকে, নইলে তোকে আগুনে জ্যান্ত জ্বালিয়ে দেব এখনই। তান্ত্রিককে দেখে তরতর করে গর্তের নিচে নেমে যায় পেতনিটা। তারপর সঞ্জয়কে টেনে উপরে তুলে নেয় তারা। সমস্ত ঘটনা শুনে তান্ত্রিক বলে, আমি ঠিক সময়ে না আসলে তোমরা আজ আর কেউ জ্যান্ত বাড়ি ফিরতে পারতে না। আমাকে ভয় পায় ওই পেতনি। সন্ধ্যার পর এই জঙ্গলে সাধারণ মানুষের ঢোকা নিষেধ। তোমাদের ভাগ্য ভালো, আজ আমি গাছরা ওষুধ সংগ্রহ করতে এসেছিলাম এখানে। রাস্তার উপর আমার ভটভটি গাড়ি আছে, এখনই আমার সাথে বেরিয়ে চলো এখান থেকে। ভিন্ন স্বাদের ভৌতিক গল্প পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন রাজ হরর স্টুডিও।